শুকরিয়া আদায় করব কার? খাওয়ার সময় শুকরিয়া আদায় করব কার? হাঁটার সময় শুকরিয়া আদায় করব কার? ঘুমার সময় শুকরিয়া আদায় করব কার? দিনের বেলা শুকরিয়া আদায় করব কার? রাতের বেলা শুকরিয়া আদায় করব কার? বউকে মারার সময় শুকরিয়া আদায় করব কার? এবে খাইছে সব সময় শুকরিয়া আদায় হবে না। বউকে মারার সময় শুকরিয়া আদায় করবে আল্লাহ। বুঝতে পারলাম তেলকুপির লোক বউ ঠাঠা লোক নাকি এটা তালে হয়ে গেছে, যারা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, রহস্য শুধু একটাই, মানব জাতি এবং জিন তারই বন্দেই করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তেবা করবে, শুকরিয়া আদায় করবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কথা বলার ক্ষমতা দান করেছেন, প্রেম প্রীতি ভালোবাসা অর্জন করার তৌফিক দান করেছেন। একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে সম্পর্ক করতে পারে, প্রেম প্রীতি ভালোবাসা করতে পারে তখন যখন মুখের ভাষা দিয়ে মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। যারা বলুন ঠিক কিনা। তাহলে মিষ্টি কথা বলার ভাষা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সৃষ্টি করেছে আমি আল্লাহ মানব জাতিকে, কথা বলার ক্ষমতাও দান করেছি আমি আল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। এই শুরু হয়ে গেছে। হ্যাঁ, একটু গড়েন, নড়েন, নড়লে নেকি সেই জায়গাটাও সাক্ষী হবে। যারা বলুন ঠিক কিনা। হ্যাঁ, একটু নড়েন, পিছনের জায়গা আছে, চট দিয়ে দেন ওই। হ্যাঁ, একটু নড়েন, একটু কালেমা পড়ে লা ইলাহা। সবাই নড়েন, যেই জায়গায় বসবেন সেই জায়গায় সাক্ষী হয়ে থাকবে। একটু কালেমা পড়ে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এই দুনিয়া ভালো লাগে না, আর নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু আমার আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কথা বলার ক্ষমতা দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো যারা বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল ভাইদের প্রতি মাগফিরাত কামনা করছি, যে সকল ভাইয়েরা উহুদ বদর খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত এই সবুজ ভূখণ্ডে বিলিয়ে দিয়ে যাচ্ছেন, আল্লাহু তাবারক ওয়া তাআলা সেই সকল রক্তকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুসলমান মায়ের সন্তানেরা, দিনদার ফরজগার মায়ের সন্তানেরা, আল্লাহর কাছে আমাদেরকে জমাত হইতে হবে। যারা বলেন কথা ঠিক কিনা। আর যারা বলেন ঠিক কিনা। আমাদেরকে যেতেই হবে আল্লাহর কাছে। ইন্না ইলাইনা ইয়াবহুম সুম্মা ইন্না ইলাইনা হিসাবহুম। আল্লাহর কাছে যেতে হবে, সব কিছুর হিসাব আমার আল্লাহকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রদান করতে হবে। যারা বলেন কথা ঠিক কিনা। তাহলে বাড়াবাড়ি করা যাবে? যারা বলেন বাড়াবাড়ি করা যাবে?
আমার দল পরে, আমি ছাত্র আন্দোলন করে দেশ স্বাধীন করেছি ইত্যাদি ইত্যাদি ভড়কন দেখে কোনো লাভ হবে? আমি মরবো না যে আমি রাগ করেছি, লাভ হবে? টানতে টানতে নিয়ে যাবে অন্ধকার কবরে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমাদের আমল বাড়াতে হবে, আমাদের আমল বাড়াতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের আমল দিয়ে পার হতে হবে। দুনিয়ার জীবনে ওকালতি করার জন্য মানুষকে পাওয়া যায়, দুনিয়ার জীবনে বিপদে পড়ে গেলে সহযোগিতা করার মতন মানুষ কাউকে না কাউকে পাওয়া যায়, কিন্তু পরকালে এমন এক জায়গায় আপনাকে আমাকে রেখে দেওয়া হবে, যেই জায়গায় কোনো রকম উপকার করার মতন, সহযোগিতা করার মতন কোনো ব্যক্তি থাকবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, আনতুম আউলাই জাদালতুম ফিল হায়াতিদ দুনিয়া ফামান ইউজাদিলুহুম ইয়াওমাল কিয়ামাতি মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিল। তোমরা না হয় ইহ জীবনে তর্ক করে পার হয়ে গেলে, উকিল পেয়ে গেলে, ওকালতি করার জন্য কাউকে পেয়ে গেলে, ফামান ইউজাদিলুহুম ইয়াওমাল কিয়ামাতি মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিল, কিন্তু পরকালে কঠিন ময়দানে কে তোমার জন্য হবে উকিল? যারা বলেন সুবহানাল্লাহ। সেই দিন আপনাকে আমলনামা দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াওমাইকা হাসিবা। সেই দিন আপনাকে বলা হবে তোমার আমলনামা তুমি পড়ো, পাঠ করে শোনাও। নিজের আমলনামা নিজেই পাঠ করার জন্য আদেশ করা হবে। যদি আমল খারাপ হয় আপনারও সেই আমল পেশ করা সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবা যারা আমার মুসলমান মায়ের সন্তানেরা, সে আল্লাহ পাকড়াও করবে, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে ধাপিত হতে হবে। আমি আজকে বেঁচে আছি, মনে মনে ভাবছি আমি যদি মরে যাই আমার পরিবারটা অচল হয়ে যাবে। না, আপনি মরে দেখেন আপনার পরিবারের কিছুই হবে না, কেউ না কেউ ওই পরিবারের হাল ধরবে। কিন্তু আমি বেঁচে আছি, আমার কি হবে, পরকালে কবরটা আমার জন্য কি ব্যবহার করবে, এই চিন্তা ভাবনা না করে আমরা আমাদের পরিবারের প্রধান হয়ে মনে করে আমি ছাড়া দুনিয়া অচল। আপনার বাবা মারা গেছে, কি এমন ক্ষতি হয়েছে আপনার পরিবারের? এইভাবে যতগুলো মানুষ এসেছে চলে গেছে, সবাই চলে যাবে, আমিও চলে যাব, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে নিজের আমলের। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, যুগে যুগে কালে কালে নবী রাসূল এসেছেন তাগুতি শক্তি পরিহার করার জন্য। লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মিশন, তাদের যাত্রা ছিল একটা স্থানীয় তাগুত, তাগুতি শক্তি পরিহার করে এক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করা। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু আমরা মানুষ বর্তমান সময়ে এতটাই অলস হয়ে গেছি, তাগুতি শক্তির দিকে যতটুকু আমরা ধাবিত হচ্ছি, এক আল্লাহর দিকে ধাবিত হয় না। মানুষকে দেখে লজ্জাবোধ করি, আমার আল্লাহকে দেখে আমরা কেউ লজ্জাবোধ করি না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইস্তাগফিরু মিনান নাস ওয়া লা ইস্তাগফিরু মিনাল্লাহি ওয়া হুয়া মা হুম যুবাইতুন মা লা ইয়াজমিনুল কাউলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত। আল্লাহ বলেন, ওহে বান্দা, তোমরা মানুষকে দেখে লজ্জাবোধ করো, তোমরা আমি আল্লাহকে দেখে লজ্জাবোধ করো না। আমি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মিটিং করো, মিছিল করো, যাই করো না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন দুনিয়ার জীবনে বিচার ফয়সালা করার জন্য। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ ডাক দেয়, ওহে বান্দা, আমি
সত্য দিন সহকারে এই মহাগ্রন্থ আল কোরআন তোমাদের মাঝে দিলাম। কিসের জন্য? বিচার ফয়সালা করার জন্য। এই বিচার ফয়সালা ওভারটেক করে আমরা যদি মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সালা করে সমাজে কোনোদিন শান্তি আসবে না। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আমরা রাস্তাঘাটে চলি, হঠাৎ করে আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে। কেউ টেরই পাই না, বুঝতে পারি না। মনে মনে ভাবি আমি 10 বছর পর কি করব, এঁকে বসে থাকি। কিন্তু আপনার আমার সময় নাই, সেই সংবাদটুকু আমরা বুঝতে পারি না। তৎক্ষণাৎ শুধুমাত্র আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাগার সবাই মিলে আহু চাচু করে কান্নাকাটি করার পর তাড়াহুড়া করতে আরম্ভ করে দেবে। দেরি করো না, দেরি করো না, এই লাশটাকে উপরে রাখা, বিলম্ব করা বড়ই অপরাধ। হাদিসে নিষেধ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওহে বন্ধু, একটা মানুষ পাবেন না, এই মানুষটি আমাদের মাঝে এতদিন থাকলো, আর 4টা দিন থাক, কেউ কারো মুখ থেকে এই কথা পাবেন না। সবাই মিলে নিজে নিজে চেষ্টা করবে ওই মানুষটাকে অতীব তাড়াতাড়ি বিদায় করে দেওয়া যাক। জোরে বলুন ঠিক কিনা? সন্ধ্যাবেলা আপনার মৃত্যু হয়ে গেল, 5টা 7টা সন্তানের বাবা আপনি। আপনার বিবির পাশে, বিবির সঙ্গে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর সংসার করেছেন। আপনার মৃত্যু হয়ে গেল হঠাৎ করে, সন্ধ্যাবেলা মৃত্যু হয়ে গেল তেলকুপি বাজারে। ওই বাজার থেকে টানতে টানতে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ওই বাড়ির মালিক ওই মহিলাটিকে, ওই স্বামীর স্ত্রীকে যদি ডাক দিয়ে বলে, বুবু তুমি তোমার স্বামীর পাশে 20 বছর 50 বছর কাটিয়েছ, আজকে মরা স্বামীর লাশের পাশে ঘুমিয়ে থেকে রাতটা কাটিয়ে দাও, সকালবেলা দাফন কাফনের ব্যবস্থা করা হবে। ওই মহিলা ডাক দিয়ে বলবে, না না না, এত বড় কঠিন কাজ আমাকে দিবেন না, এত বড় কঠিন কাজ আমাকে দিবেন না। ওই লাশের পাশে ঘুমা আমার পক্ষে সম্ভব নয়। জোরে বলুন কথা ঠিক কিনা? কোন মহিলা চাইবে না মরা স্বামীর পাশে একটা রাত কাটাতে। তার মানে হলো দুনিয়ার জীবনে মরে গেলেই আপনি বাদ, আপনার পাশে কেউ ভিড়তে চাইবে না। সন্তানকে আলেম ওলামা মসজিদের ইমাম যদি বলে, চলো যাই তোমার বাবার লাশটা একটু ধুইয়ে দাও, সে সন্তান বলে, হুজুর আপনি একটু ব্যবস্থা করেন। তার মানে হলো তার মরা বাবার লাশটাকে নাড়তে তাকে ভয় লাগে, কষ্ট লাগে। জোরে বলুন কথা ঠিক কিনা? আপনি খুব মনে করছেন আমার সন্তান, আমার স্ত্রী, আমার আমার আমার। আপনার মাজা যতদিন শক্ত, স্ত্রী ততদিন শক্ত। জোরে বলুন ঠিক কিনা? আয় রোজগার কমে গেল, যেমন আপনার আয় রোজগার কমে গেল, আপনার স্ত্রী, আপনার সন্তান, কেউ আপনাকে মানুষ মনে করবে না। জোরে বলুন ঠিক কিনা? 5টা বাচ্চা, 5টা সন্তান এক সমান কেউ দিতে পারে না। কাউকে কম হয়ে গেল, কাউকে বেশি হয়ে গেল, এই নিয়ে কাজিয়া দ্বন্দ্ব ঝগড়া লেগেই আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আপনার স্ত্রী যদি লক্ষ্য করে যে বড় ভাইয়ের ইনকাম ছোট ভাইয়ের ইনকামের চাইতে কম, ছোট ভাইয়ের ইনকামটা বেশি, বড় ভাইয়ের ইনকাম কম, ওই পুরুষটা যে কত কষ্টে থাকে ওই স্ত্রীর জ্বালাতে, সেটি আপনি বুঝবেন না। যে এই ভুক্তভোগী সেই শুধু জানে। যারা বলুন কথা ঠিক কিনা? বারবার বলে, তুমি করো কি? দেখো তো তোমার ছোট ভাই কত ইনকাম করে, আর তুমি এত লিখাটুয়া হয়ে এসেছিলে। এই তেলকুপির মধ্যে সবচেয়ে লিখাটুয়া পুরুষটা দিয়েছিল আল্লাহ আমার কপালে। আমি যদি না হতুন, তুমি তোমার 7টা স্ত্রী হতো, তোমার আমার দাঁতের জোরে তোমার সঙ্গে টিকে আসে। এমন কথা বলে কিনা? যারা বলেন বলে কিনা? তার মহব্বত আর ভালোবাসা ক্ষণিকের জন্য। যারা বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা যুবক কি করি? এই 14ই ভালোবাসা নিয়ে ব্যস্ত। যারা বলেন কথা ঠিক কিনা? ভালোবাসা দিবস এই এলাকায় আছে না নাই? গতকালকে চলে গেল, কোটি কোটি মানুষের সেই জাহান্নামের দরজা খোলা হয়ে গেল। যারা বলেন ঠিক কিনা? কিছু কিছু যুবক রয়েছে, একজন নারীর বিনিময়ে, একজন নারীকে না পাওয়ার বিনিময়ে সেই মাতখোর গাঁজাখোরে পরিণত হয়েছে। যারা বলেন কথা ঠিক কিনা? ওহে লম্পট যুবক,
সামান্য একটা মহিলার জন্য তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিলে, তোমার চাইতে হারাম বোকা আর পুরুষ দুনিয়ায় কেউ জন্মগ্রহণ করেনি। জোরে বলুন কথা ঠিক কিনা? যদি যৌবন থাকে, যদি চেহারা থাকে, যদি ভালো মানুষ হয়ে যাও, তোমার জন্য নারী অপেক্ষা করছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণির যুবক ভাইরা, দিনদার ফরেজগার মায়ের সন্তানেরা, আমরা চলে যাব অন্ধকার কবরে। যে কবর আপনাকে আমাকে বারবার ডাকছেন, হাত ছানি দিয়ে ডাকছে। কেউ কেউ বলতে পারবো আমি মরবো না, ওই কবরে যাব না। কারো বলার দুঃসাহস নাই, আপনাকে আমাকে কবরের মধ্যে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? প্রায় গল্প করে থাকি যে হুজুর বারবার দাওয়াত দিচ্ছে যে তুমি যে নামাজ রোজা করো না, কি জবাব দিতে পারবে? কবরে যা কি জবাব দিবা বলো তো? এই চাল্লা খুব ভদভেদা লোক, মুখ খুব চলে। চার স্টলে বসলে কিছু লোক আছে না, দুনিয়ার সব জ্ঞানী হলেও যদি সূরা ফাতিহা বলতে বলে তাহলে 20 বার খালি গলা খাকড় দিবে। যেটা বলুন ঠিক কিনা? কোয়া লিখতে দিলে 5টা 7টা কলম ভেঙে ফেলবে, কিন্তু কথা বিচার সালিশ সব পারফেক্ট। এমন লোক এলাকা আছে না? নাই? এই মুফুটি লোকগুলো, এমন মুফুটি একজন লোক ইবাদত বন্দেগী করে না। জিজ্ঞাসা করছে, ভাই তুমি যে আমল আখলাক নিয়ে যাচ্ছ, তোমার যে চরিত্র, তুমি কবরে যে কি জবাব দিবা বলো তো? তুমি নামাজ রোজা করছো না কেন? বলছে শোন, কবরে গিয়ে একটু চালাকি করলে পার হওয়া যাবে। কবরে যাও বলে চালাকি করবে। কেমন করে চালাকি করবো? যেদিন আমি মরবো সেদিন তোরা মরা বাঁশের ফালাটি তৈরি করবি, আর যে কবরগুলো আগের পুরাতন কবর গর্ত থাকে, ওই কবরটাকে পরিষ্কার করে আমার লাশটা রেখে দিবি। মরা বাঁশের ফালাটি আর পুরাতন কবর। এবার যখন ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা নাবিয়ুকা, তখন আমি বলবো দেখতে পাও না পুরাতন কবর জি, একদল ফেরেশতা হিসাব লেগেছে, তোমরা ফের আসো, তোমার কাজ কাম আছে না, হার কাজে ঘুরছো। এই ঝাড়ি দিয়ে পার হওয়া যাবে। যারা বলুন যাবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইয়েরা, দিনদার ফরেজগার মায়ের সন্তানেরা, আমরা চলে যাব কবর। এমন একটা ঘর, যে ঘরের মধ্যে জীবনে কোনোদিন কারেন্ট আসবে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা ঘরের মধ্যে থাকি, হঠাৎ করে কারেন্ট চলে যায়, আবার কারেন্ট আসার একটা সম্ভাবনা থাকে। কিন্তু কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে জীবনে কোনোদিন কারেন্ট আসবে না। জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধু, মুসলমান মায়ের সন্তানেরা, দিনদার ফরেজগার মায়ের সন্তানেরা, দুনিয়ার জীবনে কোন নেতার বিরোধিতা করলে, রাষ্ট্রের বিরোধিতা করলে, রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে গিয়ে তাকে জেলখানার মধ্যে আটক করে দেয়। পুলিশ নিজে, র্যাব নিজে তাকে জেলখানার মধ্যে আটক করে দেয়। কেননা তুমি সরকারের বিরোধিতা করেছো, রাষ্ট্রের বিরোধিতা করেছো। দুনিয়ার সরকারের বিরোধিতা করলে যদি জেলখানা যেতে হয়, রাষ্ট্রের আইনের বিরোধিতা করলে যদি জেলখানা যেতে হয়, আমার আল্লাহর বিরোধিতা করলে, আমার আল্লাহর কোরআন মাজিদের বিরোধিতা করলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জেলখানার মধ্যে আটক করে দিবেন, যে জেলখানার নাম আমার আল্লাহ দিয়েছেন জাহান্নাম। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? সেই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। সেই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে ভয় করতে হবে। সেই জাহান্নামের কঠিন আযাব সহ্য করা মানুষের পক্ষে সম্ভব না। ও মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণির যুবক ভাইয়েরা, আমরা ফিরে আসি এক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কাজ করে। আমরা আল্লাহর পক্ষে কাজ করার জন্য প্রস্তুত। জুড়ে বলুন কথা ঠিক কিনা? এর কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা। মা বোনেরা, আপনাদের প্রতি আমি অনুরোধ করছি, মেহেরবানি করে যে মা বোনেরা পর্দার কাছাকাছি চেয়ার আর মোড়ালে খুব ভদ্র হয়ে বসে আছেন, একটু পিছনে বসার চেষ্টা করেন। বলেন তো আপনার বিবেকে কি এই কাজটা সম্ভব হচ্ছে?
আপনি আপনার চেয়ার মোড়াটা নিয়ে পিছনে বসলেও তো সুন্দরভাবে দেখতে পাবেন। মেহেরবানি করে অনুরোধ করে বলেছে, মা বোনেরা আমি অনুরোধ করেছি একটু পিছনে বসেন। কালেমা পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আকাশের তারা গলম ঝিলমিলে ঝিলিমিলে জ্বলছে, ডাল ডাল ফুলগুলো সরবে দলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবাজিরা, আবার একটা ছাগল, যেই ছাগলের গলায় দড়ি দিয়ে টান মারলে, যেই ছাগলটির গলায় দড়ি দিয়ে টান মারলে ছাগলটা সামনের দুইটা পা দিয়ে তার শক্তি অনুযায়ী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ব্রেক করে ভাবে ছাগল মালিকের মুখের দিকে তাকায়, ডাক দেয়, মালিক কোথায় নিয়ে যেতে চাও বলো বলো, একটাবার বলে দাও, আমাকে জবাব করতে নিয়ে যাও না আমাকে গম খেতে নিয়ে যেতে চাও, একটাবার বলে দাও। একটা ছাগল ব্রেক করে ভাবে, কিন্তু আমরা মানুষ ছাগলের চাইতে নিকৃষ্ট। যেই মানুষ আমাকে স্লোগান তোলার জন্য ডাকে সেই দিকে আমরা ধাবিত হয়ে যাই, সেই দলটা, সেই পথটা, সেই স্লোগানটা মুসলমানের কিনা চিন্তা করে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমান, ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। দুনিয়ার জীবনে নবীর দান করব, নবীর পথ অনুসরণ করব, নবীর পথ দেখানো পথে যদি আমরা জীবন যাপন করে চালনা করতে পারি, কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার আমার নবী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পেরেশান হয়ে যাবে। যারা বলুন ঠিক কিনা? ও বন্ধু, সঙ্গী সাথী হিসাবে গ্রহণ করতে হবে সেই বান্দাদেরকে, যেই সকল বান্দাগণ সত্যবাদী তাদের সঙ্গী সাথী হিসেবে গ্রহণ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাক দেয়, বান্দারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর কি করো? সদা সর্বদা সত্যবাদী লোকদের সঙ্গী সাথী হিসেবে গ্রহণ করো। ঘোষণা করেছেন কে? আর যারা বলুন কে? আমার বন্ধুরা, মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণির যুবক ভাইয়েরা, দিনদার ফরেজগার মায়ের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পূর্বে একটা অ্যাকাউন্ট খুলে যাব। এমন এক জায়গায় আমরা অ্যাকাউন্ট খুলে যাব, যেই অ্যাকাউন্টটা আমি মরে যাব কিয়ামত পর্যন্ত অ্যাকাউন্টটা চালু থাকবে। অ্যাকাউন্টটা চালু থাকবে, কবরে শুয়ে শুয়ে আমরা সেই সবটুকু পেয়ে যাব। ওগো বন্ধু, মুসলমান মায়ের সন্তানরা, দুনিয়ার জীবনে 10 বিঘা 15 বিঘা সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই সম্পদের আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। সুম্মা লাতুসালুনা ইয়াউমাইদিন আনিন নাইম। যতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সকল নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। দুনিয়ার সব কিছু রেখে দিয়ে খালি হাতে অন্ধকার কবরের দিকে টানতে টানতে নিয়ে চলে যাবে। কবরে নিয়ে যাওয়ার সময় মসজিদের 4 পায়া খাটনিতে যখন তুলে দেওয়া হবে, ওই 4 পায়া খাটনিতে তুলে নিয়ে ঘাড়ে করে যখন পথ চলতে আরম্ভ করে দিবে, ওই লাশ থেকে চিৎকার করে ডাক দিবে, না না না, আমাকে একাকী নিয়ে যায় না, অন্ধকার কবর থাকার জায়গা নয়, ওই কবরে থাকতে পারবো না। চিৎকার করতে থাকবে, দুনিয়ার কোনো মানুষ শ্রবণ করবে না। ও বন্ধু,
আপনি আমি নিষ্ঠুরের মতো পা দিয়ে সিলিয়ে সিলিয়ে, হাত দিয়ে সিলিয়ে সিলিয়ে চেপে চেপে কবরটাকে শক্ত করে বাড়ির দিকে রওনা হয়ে যাই। জোরে বলুন ঠিক কিনা? ওই জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা নবিয়ুকা, সেই দিন জবাব যদি না দিতে পারে নিশ্চিত কঠিন কঠিন বিপদে পড়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? একটা অ্যাকাউন্ট খুলে যাব, দুনিয়ার জীবনে মসজিদ তৈরি করে যাব, আল্লাহর ঘর, সরাসরি আল্লাহর ঘর। আল্লাহকে যদি আমরা দিই, আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন এমন এক আল্লাহ, আযকুরুনি আযকুরুকুম, বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বান্দাকে স্মরণ করে। বান্দা যদি আল্লাহর দিকে হাঁটতে আরম্ভ করে দেয়, বান্দার দিকে আল্লাহ দৌড়াতে আরম্ভ করে দেয়। বান্দা যদি দৌড়াতে আরম্ভ করে দেয়, কারেন্টের গতির চাইতে গতি দিয়ে বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? ও গো বন্ধু, খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, জানিনি পৃথিবীতে এত কষ্ট পাবো। অন্ধকার কবরে যখন নিয়ে যাওয়া হবে, কাফনের কাপড় 3 টুকরো কাপড়, পুরুষকে মহিলাকে 5 টুকরো কাপড় দিয়ে নিয়ে যাবে। ওই পকেট নাই, টাকা রাখার কোনো জায়গা নাই, একমাত্র জায়গায় হোক একটা অ্যাকাউন্ট খুলে যায়।